সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা আবু বকর গেলেন চলে আবু বকর গেলেন চলে সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে হযরত আলী আমার বিছানাতে তুমি শুয়ে যাও দেখি দয়ার নবীর কথা শুনে দয়ার নবীর কথা শুনে গেলেন শুইয়া মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও মুসলমান দরদি প্রতিদিন কবরে ডাকে গজল আছে না কারো ভরসায় আছর এমন এই মাইকম্যান কোথা পাইলে গেল কোন ভরসায় আছর এমন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহর হুকুম গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনা করবে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে তু চুকুনি ভেজা আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা মুসলমান দরদি প্রতিদিন কবর ডাকে রে বাপ ও মুসলমান দরদি আমার আল্লাহ নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কাউকে কবরে রাখতো না ও মুসলমান দরদি গো ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে চলে গেছে আমরাও কোন কোন টাইমে চলে যাব রে মুসলমান কিন্তু দরদি ওই কবরে যাওয়ার আগে আসুন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কোরআন ওয়ালা হয়ে যায় মসজিদ মুখী দিন মুখী ইমান মুখী হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে মুসলমান আল্লাহকে না মানার কারণে রসুলকে না মানার কারণে আজকে আল্লাহর দিনকে না মানার কারণে মসজিদ মুখী না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বাপরে আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে মসজিদে থুবো না মাদ্রাসা থুবো না কোরআন থুবো না ইসলাম থুবো না কিন্তু আমি বলবো মুসলমান আপনারা আল্লাহওয়ালা হয়ে যান দিনওয়ালা হয়ে যান পৃথিবীর কোনো বেঈমান পারবে না কেন পারবে না জানেন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগীরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি
আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না পাখি আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ বলে বান্দারে একটা রাস্তা দিয়ে যদি কালো পিঁপড়ে চলে যাই কেউ দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তাকে দেখতে পাই আর রুজি দিই। ও মুসলমান, কারোর সঙ্গে চালাকি করবা করো কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি করবা না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে গোটা পৃথিবী চাইছে ইসলাম তুবে না, কোরআন তুবে না, মসজিদ মাদ্রাসা তুবে না, আর আমরা বলবো বেঈমান কান করে শোনালে এই মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে একদিক দিয়ে তোরা দখল করে মসজিদ ভেঙে ফেলবি, আর একদিন থেকে আমরা মসজিদ তৈরি করব। আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ বলেছে যেখানে মসজিদ একবার তৈরি হয়ে যায়, যেখানে একবার সিজদা হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, বিল্ডিং করুক, বাড়ি করুক, গাড়ি করুক, আপনারা মন্দির করুক আর যাই করুক না কেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর ঘর মসজিদটাকে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত মসজিদ আছে, মসজিদ থাকবে, কিন্তু তুমি মসজিদকে সরিয়ে দিতে পারবা না। আর একটা ঘটনা শুনেনি, যাকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, ওই মসজিদের বাবরি মসজিদকে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং। সেই দিন আমাদের মুর্শিদাবাদে এসে বলে গেল, এই কদিন হলো তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ, আমি অমুসলমান ছিলাম জানি না, আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ওই বলবর সিং বলে গেল মসজিদে সর্বপ্রথম কুড়ুল মেরেছিলাম, কিন্তু মাবুদ গো, আমি একটা মসজিদের বদলায় আমি হাজার মসজিদ সারা ভারতবর্ষে তৈরি করে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে কবুল করে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, যারা ওই বাবরি কেড়ে নিয়ে মন্দির তৈরি করেছে, বিল্ডিং করেছে, আল্লাহ তাদেরকে কবুল করে মুসলমান বানাবে, আর নচেৎ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দেবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত রে বাবা, কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে নাই করেছিল বল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগার রে মাওলা। আজিজুল হক মুর্শিদাবাদ, আজিজুল হক মির্জাপুর মাঠপাড়ায় জালসাই বলেছিল, কারা আল্লাহর প্রেমিক, কারা আল্লাহর মসজিদের প্রেমিক, কারা দ্বীনের প্রেমিক, কারা ইসলামের প্রেমিক, হাতটা তোলো যারা, হাতের বদলাতে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি বলবো মির্জাপুর ওয়ালারা, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। নবী বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি বলবো গো মির্জাপুর ওয়ালারা, দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়ার হিড়িক চলে এসেছে। আজ আমি আপনাদেরকে বলবো, এই মসজিদকে মজবুত করে, এই মসজিদকে সুন্দর করে, যা যা প্রয়োজন মসজিদের তাড়াতাড়ি দিয়ে মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাবো না। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত তাসবিহ থাকবে। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা করে চাবো না, আমি সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা। ওগো মির্জাপুর মাঠপাড়া ওয়ালারা, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বলে হুজুর গো আমার কাছে
ব্যাগে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাত